বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম শাশুড়ি পুতের বউর ফাইট। দেখুন, বাংলার রিনা খান পুতের বউ যখন কাজ করতে থালা বাসন ধুতে কলপারে যাচ্ছিল, তখনই শাশুড়ি পিছন থেকে কলা চকলা ফেলে দিয়ে দেখুন পুতের বউকে ফালাই দিল। এখন পুতের বউ উপরে বলতেছে, তার ছেলে আসে, তার ছেলেকে বলতেছে প্রেম করে বিয়ে কর, বাড়ির কোনো কাম কাজি করতে পারে না, প্রেম করে কি মেয়ে বিয়ে করছস, অলক্ষী মেয়ে একটা। দেখুন তারপরে কি কাণ্ডগুলো ঘটালো এই নতুন বউ, দেখলে অবাক হয়ে যাবেন। এদিকে তার স্বামীকে বলতেছে তাড়াতাড়ি করে বাজার সাদা করে নিয়ে আসো, কারণ ঘরে নতুন মেহমান আসবে। ঠিক আছে, এখন যাচ্ছি, তাও বাজারে ব্যাগ দাও। হ্যাঁ, এই যে নিয়ে যাও। বাবুর দিয়া গয়নাটা দেখাও মাসিকে। মা, গয়নাগুলো লকারে নেই। কি? পুতের বউকে বাইরের লোকের সামনে কিভাবে চোর সাব্যস্ত করলেন শাশুড়ি, কারণ তার শাশুড়ি সেই গহনাটাকে তার আলমারি থেকে নিয়ে সে রেখে দিল ময়লার ডাস্টবিনে, কারণ তার শাশুড়ি ভাবছে তার পুতের বউকে চোর সাব্যস্ত করা এটাই সঠিক উপায়। এই কাজটি আবার দেখে ফেললো তার পুতের বউ। তার পুতের বউ দেখে সে ময়লার ডাস্টবিন থেকে সোনাটা নিয়ে আসলো, এসে বলল, মা আপনি তো ডাস্টবিনের ভিতরে ফেলাই রাখছেন, কারণ আপনি যখন পানি খেতে চেয়েছেন তখন আমি পানির ভিতরে কালি মেখে দিয়েছি, দেখেন আপনার হাত দুটো। হাত দেখে তো অবাক হয়ে গেল। এর মাঝে তার ছেলে চলে আসলো, এসে তো তার মার কাণ্ড দেখে অবাক হয়ে গেলেন যে তার মা এরকম একটা নিকৃষ্ট কাজ করতে পারে। চলুন বিস্তারিত দেখে আসি। এই জায়গায় দেখুন কি কাণ্ড ঘটে। তার শালী এবং তার বউ দুজন মিলে গল্প করতেছে। এর মাঝে তার স্বামী গিয়ে একটি ভোম রেখে তার স্ত্রীকে এবং তার শালীকে ভয় দিতে চাইছিলেন জন্য দেখুন মাথায় হাত কিভাবে করলো তার স্বামী। চলুন বিস্তারিত দেখে আসি। দুই বন্ধু এক পাহাড়ে গেল ঘুরতে। এখন এক বন্ধু আরেক বন্ধুরে ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছিল, তখনই তার আরেক বন্ধু পিছিয়ে ফিরে তাকিয়ে দেখে তার ওই বন্ধু তাকে কিভাবে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দিতে চাইছিল। এখন নিয়ে আসে ড্রামের ভিতরে, ড্রামের ভিতরে যেতে ভর্তি ছিল কিন্তু পারে নাই। এখন দেখুন এদিকে কি কাণ্ডটাই ঘটালো। তার বন্ধুর পেটের ভিতরে ছুরি মারলো, অথচ তার বন্ধু একটি প্লেট রেখে দিয়েছিল পেটের ভিতরে, যাতে তার পেটটা ফুটা না হয়ে যায়। কারণ দেখুন এই জায়গায় তার বন্ধুকে বালি চাপা দিয়ে যখন মারতে গেল, তখনই তার বন্ধু সরে গেল। এখন তার ওই বন্ধু বলতেছে, বন্ধু এখন তুমি বিয়ে করতে পারো। আসলে এটা ছিল তাদের সবই সাজানো একটি নাটক, কারণ তার এক বন্ধু বিয়ে করতে চায়। এখন ওই বন্ধু বলতেছে তুই বিয়ে করার আগে পরীক্ষা দিয়ে নি। দেখুন এই জায়গায় আবার পানি খাইতে দিল, পানির ভিতরে বিষ মিশিয়ে রাখছে। এখন বলতেছে বন্ধু, বা বন্ধু তুমি পাস, তুমি এখন বিয়ে করতে পারো। দেখুন এখন যখনই বিয়ে করলো, বিয়ে করে বাসর ঘরে গেল, বাসর ঘরে যাওয়ার পর তার নতুন স্ত্রী তাকে গুলি করে মেরে ফেললো। সর্বশেষ বেচারার মৃত্যুই হলো। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যাবা, কারণ ভিডিওটা আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ। এত পরীক্ষা দেওয়ার পরে আজকে আমি সার্থক, কারণ আজকে আমি বিয়ে করতে পারছি। ইয়েস, হাই হাই। দেখুন বাসর রাতে স্বামীকে কিভাবে গুলি করে হত্যা করলো তার স্ত্রী। দেখুন দাদা মনের দুঃখে ঘরে এসে বৌদির সামনে খাটের উপরে হাউমাউ করে কান্না করতেছে। তার কারণ কি তা বুঝলাম না। গাইস তোমরা যদি কেউ কারণ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাও। বাসার নিচে যখন বাচ্চাদের খেলা করছিল, তখনই হঠাৎ করে ইট ভেঙে পড়লো। তাই দেখে বাচ্চার মা দৌড়ে এসে তার বাচ্চাদের সরাসরি দেখালো, মা তোমরা যদি এখানে খেলা করো তাহলে এরকম তরমুজের মতো চ্যাপটা হয়ে যাবা, তাই তোমরা একটু সাবধানে থাকবা। ঠিক আছে মা, আমরা খেলবো না। ওকে ঠিক আছে বোন, চল আমরা খেলনা করি। দেখো জানলা পাশে দাঁড়িয়েছে, তা মা দেখে বললো দাঁড়াও, তুমি জানলা পাশে ধাক্কা দিও না, তাহলে এই করবো না। এই দেখো বেলুন দিয়ে তাদের বাচ্চাদের বুঝালো। বাচ্চারা তো দেখে অবাক হয়ে দেখুন কি কাণ্ডগুলো ঘটালো। তারপর পাঙ্খার উপরে যখনই বেলুন খেলা করছিল, তখন পাঙ্খার উপরে ঘুরতেছিল, তখনই তার বাবা এসে দেখে গেল। দেখার পর বলছে, মামা দাঁড়াও, তুমি এখন খেলা করো না। এই দেখো পাঙ্খারাতে খেলা করলে দেখো কি কাণ্ড ঘটে। তখন গিয়ে একটা বল উড়াই মারলো, মারার পরে তাদের মাথায় লেগে দাদা ঠুস করে পড়ে গেল। এখন দেখুন রান্না করতেছে, তার ভিতরে বাচ্চারা এসে চুলার পাশে খেলা করতেছে। তখন দেখুন বাচ্চার মায়ের দেখে একটি রুটি নিয়ে দেখালো বাচ্চাদের যে মা তোমরা যদি এরকম করো তাহলে এরকম পুরে তোমরা ছাই হয়ে যাবে। চলো তোমরা এখন খাওয়া দাওয়া করবা তোমার বাবাকে সাথে নিয়ে। ঠিক আছে মা, চলো আমরা কোনো দুষ্টামি করবো না। আচ্ছা ঠিক আছে মামুনি, চলো। ফোন ছাড়া খেতেই চায় না। নিজের হাতে কবে যে খাওয়া শিখবে? আরে ওরা খাইতেছে না, তার কি হয়েছে? ওদের খাওয়ানো একটা টেকনিক আছে। আসো তোমাকে দেখাই কি টেকনিকে খাওয়াতে হবে। চলো তুমি বাচ্চাদের হাতে খেলা করো, 1-2 করে, যে জিতবে সেই খাওয়াবে। ঠিক আছে, তাহলে ওদের সাথে খেলে খাওয়াই আসি। আচ্ছা ঠিক আছে, যাও। বর্তমান জমানায় বোরকা একটা ফ্যাশন হয়ে গেছে, কারণ আগে মানুষ বোরকা পরতো, তাদের শরীরে অঙ্গ বোঝা যেত না। আর এখন বোরকা গুলো শরীরে প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ সবই বোঝা যায়। এটা কি বোরকা নিয়ে ফাইজলামি না? বন্ধুরা তোমরা কি বলো? সবাই একটা কমেন্ট কর। বোরকা নিয়ে এখন দেখো কি সব বাজারে চলছে। বোরকা নামে নষ্টামি চলে বর্তমানে। দেখুন এই জায়গায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে রয়েছে। এখন হঠাৎ করে তার প্রেমিকা বলতে আছে যে শোনা একটা কথা, প্রশ্ন উত্তর তুমি আমাকে দাও তো। হ্যাঁ কি বলবি বল। আচ্ছা শোনা, তুমি বলো তো পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী পুরুষ কারা? যারা ফুটবল খেলে তারা না যারা ক্রিকেট খেলে তার? আরে শালা বোকাচোদা, শোন পৃথিবীর ভিতরে সবচেয়ে শক্তিশালী পুরুষ তার যারা খাটে খেলতে পারে। দেখুন এই জমানা কোথায় গেছে। মেয়ে চলে আসছে ছেলের বাসায়, আসার পরে যখনই তার বয়ফ্রেন্ডের সাথে একটা ছবি তুলতে হয়েছে, তখনই পিছ থেকে একটি মেয়ে এসে পড়লো। তারপরে যে ঘটনা ঘটলো দেখলে অবাক হয়ে যাবেন। খতম, বাই বাই, টাটা, গুড বাই। বন্ধুরা তোমাদের একটা কথা বলি, এই দুজনের ভিডিওটা দেখতে খুবই সুন্দর, এমন সবসময় ভালো ভিডিও বানিয়ে আপনাদের বিনোদন দিয়ে থাকে। তার জন্য বলছি আপনারা সবাই তাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। দাদা আপনি ঠিক করে কম্পিউটার ঠিক করে দিয়ে যাবেন, কারণ আজকে 2 দিন ধরে আমি কম্পিউটার কোনো কাজ করতে পারতাছি না। হ্যাঁ ঠিক করে আপনি লাগিয়ে দিয়ে যাবেন। ঠিক আছে। হ্যাঁ দিদি এক কাজ করেন, আপনি একটু পানি, 1 গ্লাস পানি এনে দেন। না না না, আমার বড় নিষেধ করছে যে আপনারা কাজ করতে এসে আপনারা পাস ছুটিয়ে নিয়ে যান। মানুষ চোর হয় না দিদি। হ্যাঁ এটা তো ঠিক। আচ্ছা দাঁড়ান, আমি আপনার জন্য জল আনছি। দিদি শোনেন, হ্যাঁ বলুন। অচেনা মানুষ চোর হয় না। হ্যাঁ ঠিকই বলেছেন দাদা। ঠিক আছে, এখনই আপনার জন্য জল এনে দিচ্ছি। এখন যখনই জল আনতে গেল, শালা কুত্তার বাচ্চা হারামজাদা, আমার কম্পিউটার তখনই পিছ থেকে
সে আরেক ঘরে এসে কম্পিউটারে কাজ করতেছিল, তখন এসে তো কম্পিউটার মিস্ত্রিকে না পেয়ে দেখুন যখন গালাগালি করতে গেল তখনই তার স্বামী মুখ বন্ধ করে এনে দেখালো এই ঘরে কাজ করতেছে পলাইন। তাই দেখে বৌদি অবাক হয়ে গেল। এই শোনো, বাড়িতে আত্মীয় হয়েছে, যাও বাইরে থেকে খাবার দাবার ভালো করে কিনে নিয়ে আসো, আর শোনো আনার সময় তুমি ঢেকে আনবা, কেউ দেখাবা না, সরাসরি এনে আমার হাতে দিবা। আচ্ছা ঠিক আছে, আমি যেয়ে নিয়ে আসতেছি। এখন দেখুন বাইরে থেকে যখন তার স্বামী কিছু কিনে কেটে নিয়ে আসলো তখন দেখুন পিস পকেটে এবং বুকে রেখে আনলো। সেম টু সেম দেখা যায়। মনে হলো আমার কাছে যে সে একটা নারী। তাই তার আত্মীয় স্বজন দেখে অবাক হয়ে তাকিয়ে রইল যে ছেলে আমাদের কি কাণ্ডই ঘটালো। এই শোনা, তুমি এক কাজ করো তো। হ্যাঁ বলো। মোবাইলের পাসওয়ার্ডটা খুলে দাও। এটা পাসওয়ার্ড না, এটা হলো ফেস লক, বুঝো না? মোবাইল চালাও, ফেস লক কোনটা পাসওয়ার্ড কোনটা বুঝো না। ঠিক আছে, আমি খুলে নিচ্ছি। দেখেন স্ত্রীকে ভেঙ্গাইয়া যখনই ভেটকে দিল তখনই মোবাইলের পাসওয়ার্ডটা খুলে দাও। খুলে তা এই ব্যাপারটা তার স্ত্রী দেখে সে তো অবাক হয়ে তাকিয়ে রইল। আর কি কাণ্ডটা ঘটে চলুন দেখে। আলহামদুলিল্লাহ কবুল। দেখো এই জায়গায় কবুল বলার পরে এই মেয়েটা পুরাটাই ঘাবড়ে গেছে। হাই হাই, কি জানি তার সাথে হয়। এখন সে চিন্তায় আছে রাতের ব্যাপারটা নিয়ে কিভাবে কন্ট্রোল করবে। গাইস এখন তোমরা কি বলো? স্বামীর প্রতি স্ত্রী ভালোবাসা দেখলে আসলে হিংসা হওয়ার কথা। দেখুন কি কাণ্ডটাই ঘটালো। তার স্বামী যখনই একটা ভালো মন্দ একটা জিনিস আনে তখনই তার বউকে যে কোনো একটা বাহানা দিয়ে দেয়। তার বউ এই ব্যাপারটা ফলো করে এখন সেম কাজটাই করলো তার স্ত্রী। দেখুন তার স্বামীকে যে কোনো একটা বাহানা দিয়ে খাবারগুলো ফেরত দিয়ে দিচ্ছে যে তুমি খাও। এখন তার স্বামী এই ব্যাপারটা বুঝতে পেরে দেখুন তার স্ত্রীকে নিয়ে গেল একটি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। বৌদি ভাবছিল আসলে তার স্বামী বোকা, আসলে সেটা সে কখনো কল্পনা করতে পারে নাই তার স্বামী তার সাথে চালাকি করে এই কাণ্ডগুলো ঘটাইয়া থাকে। ধন্যবাদ। টিকটকে এরকম মাইয়ারা পাশা নাচাইয়া পোলাদের মাথা নষ্ট কিভাবে করে দেখুন। এরকম কোমর ঢুলানো দেখলে অনবিহত যারা ছেলে আছে বুড়ো হতে গুরু তাদের মাথা কি ঠিক থাকে? এই ধরনের মেয়েদের জন্য টিকটকের বদনাম, যুব সমাজের ধ্বংস। তোমরা কি বল অবশ্যই কমেন্টে জানাও। যেভাবে কোমর ঢুলাইলো আসলে আমারই মাথা নষ্ট হয়ে গেছে, অন্যদের কি বলবো। আরে জানেমান একটু আস্তে করে কোমরটা ঢুলা। তোর খবর আছে, তুই আছে খারাপ, তোর আজকে উচিত শিক্ষা দিয়ে তারপরে ছাড়বো। এই আমার নারী ডাকু। এই দাঁড়াও, কি হয়েছে? তুমি অযথা ছেলের উপর কি কারণে চিলাইতেছো? এই দেখো তোমার ছেলে কি কাণ্ডগুলো ঘটাছে, কি করছে, এটি কোনো ব্যাপারই না। মাত্র একটা পেন্সিল একটা রাবার দিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে। কিভাবে তুমি সমস্যার সমাধান করবে? আর ভালো মনে কথা, তোমার চেহারা এত সুন্দর কিভাবে হলো? 1 মিনিট বলতাছি। আগে এই দেখো মাত্র 100 টাকায় আমার চেহারা সুন্দর হয়ে যাবে। দেখো কিভাবে। আচ্ছা সেগুলো বাদ দাও, আগে তুমি রাবার পেন্সিল দিয়ে কিভাবে তুমি সমস্যার সমাধান করবে আগে করো, তারপরে দেখতেছি তোমাকে। আর তোমার ছেলেকে খবর আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার ম্যাজিক দেখছি, এখন বাদ দাও। এখন তুমি পারলে করে দেখাও। হ্যাঁ এদিক দাও, দেখো কিভাবে করতে হয়। এই যে ছবিটাকে আগে এটা কাগজের সাথে মিলিয়ে নিতে হবে, তারপরে এটাতে ঘষা দিলেই হয়ে যাবে। বাইরে বৌদির বুদ্ধিটা দেখলে মাথা নষ্ট। দেখুন কিভাবে ফটোগ্রাফ করে আলাইলো, ফটোকপি। এর মাঝে তোমাদের কিছু কথা বলতে চাই। তোমরা ভিডিওটা দেখে চলে যাও, লাইক কমেন্ট শেয়ার কেন করো না? কারণ একটি ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম হয়। তাই আশা করছি এবার তোমরা একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবা। ধন্যবাদ। এদিকে দেখুন আরেকটা মহাকাণ্ড ঘটে গেল। তার স্বামী মদ খাওয়ার জন্য মাতাল হয়ে গেছে। এখন কিভাবে মদ খাবে তার জন্য দেখুন তার স্ত্রী চাচ্ছে তাকে ঘরে বেঁধে রাখতে। তার স্বামী কত বাহানা দিয়ে বাইরে গিয়ে মদ খেয়ে আসে, তার জন্য তার বউ বাপ মায় মিলে তাকে বাইন্দা ফালাই রাখছে। আর বউ বলতেছে আজকে কিভাবে মদ খাস তুই, তোর দেখতাছি। খুলবেন না। এবার তো না খুললে পটি করে দেবো। আরে যে মদ খাতা খাই। এখন দেখো বাইন্দা থইয়ার পরে এখন শিশু করে দিচ্ছে। এখন বলতেছে যে তুমি যদি এখন আমাকে না ছাড়ো তাহলে আমি বিছনায় পটি করে দেবো। এই কথা শুনে তার স্ত্রী এমন ভাই বোন মিলে তাকে ছেড়ে দিল। দেখুন বাথরুমের ভিতরে গিয়ে কিভাবে মদ খাই দিল। আসলে যারা একবার মালখোর, যারা মদ খাওয়া তারা ঠিকই খাবে। দেখুন এখন আইডিয়া বাই করছে যে এক কানে নিয়ে আরে ছেড়ে দিয়ে এসে অন্তপক্ষে 21 দিন যদি দূরে থাকে তাহলে সে মদ খাবে না। তার ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে পাঠাই দিল টিট, যাও তুমি ঘুরে আস। তারপরে কি কাণ্ডগুলো ঘটে চলুন দেখে। এখন বউ বলতেছে মা আপনি ওর জন্য 21 দিনে খাবার দাবার আর কাপড় চুপড় দিয়ে দেন, ওকে নিয়ে ঘুরতে যাবো। ঠিক আছে বৌমা তুমি যাও। দেখেন এখন ঘুরতেছে লঞ্চে, এখন মদ খেতেছে। আইয়া দেখে যে তার বউ লঞ্চ চালাইতো, সেটা দেখে তো সে তো অবাক হয়ে গেল। চলুন দেখাইছি বিস্তারিত। নিচেই থাকো। শোন, আমার দিদি যখন মন চায় তখনই আসবে। আমার দিদির সেবা যত্ন কোথাও কোনো সময় জানি কমতি না হয়। যদি কমতি হয় তাহলে তোকে আমি ডিভোর্স দিয়ে দিব, তোকে বলে দিলাম। সেটাই শুনবে, ঠিক আছে? আমার বড় বোন আমার মায়ের সমান। বল। আমার এই বাড়িতে যতটুকু অধিকার ওর ততটুকু অধিকার। একটা কথা মনে রাখবি, বড় বোন হয়েছে মায়ের সমান, তাই ওর সাথে কখনো বেদবি করবি না। ও যখন যা বলে তাই শুন। আসলে এটি ছিল তাদের টাকা নেওয়ার প্ল্যান। দেখুন কিভাবে টাকাগুলো হাতিয়ে নিল, বড় বোনকে বোকা বানিয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে এখন ভাগ করা নিয়ে দেখুন কথা কাটাকাটি লেগে গেল। তারপরে কি হয় চলুন আমরা বিস্তারিত দেখে আসি। এখন আবার বলতেছে বউ যে আমরা শপিং করতে যাবো, এখন আরো বেশি টাকা লাগবে। শোনো প্রয়োজনে আবার তুমি আমাকে বকবা মারবা, প্রয়োজনে লাথি মারবা, তারপরও বেশি টাকা নিয়ে তারপরে আসবা। ঠিক আছে? দেখুন ভাই মানুষ কত প্রকারে বাটপারি করে বর্তমান জমানায়। স্বার্থের জন্য মানুষ কত নিচে নামে। এই ভিডিওটা না দেখলে আমি কিছুই বুঝতাম না। আমার দরকার পড়লে তুমি লাঠি ঘুষি মেরে দেবে।
এই তুমি আমার একটু জল এনে দাও না। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া, ওয়েট করো। আচ্ছা এই বোতলটা নিয়ে তো তুমিও যেতে পারতা, অযথা তুমি আমাকে কেন ঠালছো? যাও তুমি যাও, আমি পারবো না। দেখেন ভাই, তার স্বামী একটু পানি আনতে বললো, সে পানি আনলো না। তারপরে সে নাটক শুরু করলো, সে এমন ভাবে ভাঙ করলো তার দম মাটকে যেতেছে, অথচ তার স্বামী দৌড়ে তার জন্য পানি আনতে গেছে, তখন সে ভালো হয়ে গেছে। এই কাহিনী দেখে তার স্বামী দেখুন কি কাণ্ডটা ঘটে, আপনারা দেখলে অবাক হয়ে যাবে। এখন দেখুন তার স্ত্রীকে কিভাবে বাটাম দিবে, দেখতে থাকুন। যখনই বৌদি কাছে শুরু করছে তখনই যে দাদা দৌড় দিয়ে গিয়ে পানি নিয়ে আসে। এখন বৌদি বলতেছে আমার কাজ ভালো হয়ে গেছে, এখন তুমি পানিটা খেয়ে নিতে পারো। কি তুমি আমার সাথে মজা নিলা? ঠিক আছে বুঝাম। মা এই জায়গাটা কলিজ আসলাম, কলিজটা কই আমি পাইতাছি না। কলিজে বিষ মিশানো আছে। কি বলি? ওটা তো তোর বড় বোনে নিয়ে গেছে। তারাও মা আগে বড় বোনকে বাঁচাইলো। মা দেখ রাস্তাতে কত গাড়ি কিভাবে পাই আর কোথায় গেল পাইতাছি না। এই যে পাইছি। বাবা তুমি এত দৌড় কেন দৌড়িতেছো? তুমি তো রোড অ্যাক্সিডেন্ট করবা। আরে বৌদি তুমি চাপো, আমার ছোট বোন আমার কলিজ নিয়ে গেছে, এখন আমার যেভাবে হোক কলিজটা আনতে হবে। হ্যাঁ কিরে বোন তুই ভালো আছিস? তুই কলিজটা কি কারণে খালি? ওটা তো বিষ দেওয়া আছে। না দাদা ওই কলিজ বোতল না, বাবা নিয়ে গেছে। কারণ আমরা দুজন মিলে হাতাহাতি করছিলাম, তখন বাবা দেখে নিয়ে গেল। তাড়াতাড়ি চল বোন, বাসায় চল। কেন দাদা কি হয়েছে? ওটা তো বিষ মিশানো আছে, তাড়াতাড়ি চল। তা না হলে বাবা মারা যাবে, বাবাকে যেমনি হোক বাঁচাতে হবে। বাবা তাদেরকে মাল খাইয়া একবারে যখনই ওটা মুখে দিল তখনই তো খতম। বাই বাই, টাটা, গুড বাই। বন্ধুরা তোমাদের প্রত্যেকটা ভিডিও একটা কথা বলি, তোমরা দেখে দেখে চলে যাও, অথচ তোমরা কেন লাইক করো না? কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। এই তোরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে ঝগড়া করছিস কেন? যা, তোদের কাউকে খেতে হবে না, আমি বাড়ি গিয়ে খাবো। আরে দিদি তাড়াতাড়ি বাড়ি চল। কেন দাদা কি হয়েছে? চল আগে তাড়াতাড়ি গিয়ে বাবাকে বাঁচাইতে হবে। অথচ দেখুন এই জায়গায় তার বাবা মদ খেয়ে তারপর যখন কল্লিশটা মুখে দিল তখনই তার মুখ দিয়ে ফেনা উঠে সে বাই বাই, গুড বাই, না ফেরার দেশে চলে গেল। আচ্ছা শোনা, তুমি একটা সত্য কথা বলো তো, ভেবে চিন্তে উত্তর দিবা। এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক কারা? যারা ফুটবল খেলে তারা, না যারা ক্রিকেট খেলে তারা? আরে শালা বোকাচোদা, সবচেয়ে শক্তিশালী পুরুষ হলো তারাই যারা খাটে খেলে। হ্যাঁ সেটা তুই পারিস না। পারিস না। ছেলের বউ যখন পেঁয়াজ কাটতে গেল তখন হঠাৎ করে আঙুলটা কেটে গেল, শাশুড়ি দেখো না দেখার ভাঙ ধরে বসে রইল। তারপরে দেখুন আবার এই যে কি গেল, যখনই শাশুড়ি পানি ছিল তখন পুতের বউ দেখাতে গেল, দেখেন মা আমার হাতটা কেটে গেছে। এখন শাশুড়ি অন্যদিকে তাকিয়ে রয়েছে, যখন খাবারটা দিতে গেল তখনও দেখাতে গেল, শাশুড়ি ফিরেও তাকালো না। তারপরে কি কাণ্ডটাই ঘটে চলুন দেখেছে। এখন যখন শাশুড়ি পড়ে গেল নিচে ফ্লোরে পরে দেখুন কিভাবে চিৎকার পাতাছে, পুতের বউ দেখতেছে না। পুতের বউ শাশুড়িকে না ধরে ভুল করেছে না ঠিক করেছে আপনারা সবাই কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন, আর সুন্দর করে একটি করে লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ। মা 500 টাকা দেন না, বিকালে আমরা দুজন মিলে মেলায় যাব আপনার মেয়েকে নিয়ে। কি নিজে তো খারাপ হচ্ছে পাড়া বেড়াইয়া, এখন আমার মেয়েকে খারাপ বানাইতে চাইতেছো? যাও, কোনো টাকা হবে না। এখন গেল তার স্বামীর কাছে, যে বললো তুমি 500 টাকা দাও আমাকে, বিকালে মেলায় ঘুরতে যাবো নন্দকে নিয়ে। না কোথাও যাওয়া হবে না, এলো 500 টাকা, এটা নিয়ে তুমি বাজার করে নিয়ে আসো। এখন দেখ পুতের বউ চালাকি করে প্রতিবেশীদের টাকা ধরো, বাজার থেকে সবজি নিয়ে আসো। মা তোমার বৌমার কাছে 500 টাকা দিয়েছি সবজি আনার জন্য। ভেড়ুয়া কোথাকার? দের কাছ থেকে কিভাবে বাজার করে নিয়ে আসলো সবার কাছে চাইয়া, এমন তার শাশুড়ি জামাইয়ের নাম বলে সবার কাছ থেকে শাকসবজি আনাজপাতি যা যা দরকার ছিল সব উঠাই নিয়ে আসে। এখন দেখুন কি কাণ্ডটাই ঘটে, চলুন দেখে আসি, পরে বক বক করি। প্রতিবেশীদের কাছে কিভাবে শাশুড়ি এমন স্বামীর নামে বদনাম করতেছে। এই দেখুন বলতেছে তার স্বামী নাকি তাকে কোনো টাকা বাজার করার কোনো টাকা পয়সা দেয় না, এই কারণে আপনাদের বাসায় পাঠাইছে আমার শাশুড়ি, দেন কিছু আলু পটল তরকারি আমার কাছে দেন। এখন প্রতিবেশী সবাই যারা ছিল তারা সবাই দিছে, দেওয়ার পর এখন পুতের বউ আসল গেমটা খেলবে, চলুন দেখে আসি। দেখেন কিভাবে স্বামীর টাকা বাঁচিয়ে সেই টাকা দিয়ে মেলায় যায় ঘুরতে তার নন্দকে নিয়ে। আসলে এইসব বিষয়গুলো দেখতে খুবই ভালো লাগে, এমনকি শাশুড়িকে কিভাবে বোকা বানিয়ে গেল দেখলে এটা অবাক করাই কাণ্ড। গাই তোমাদের আর একটা কথা বলি, তোমাদের জন্য এত কষ্ট করে একটি ভিডিও বানাই, অথচ তোমরা দেখে দেখে চলে যাও। একটা লাইক কমেন্ট শেয়ার করুন, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও বানাতে উৎসাহ দেয়। ধন্যবাদ। মা এই যে সবজি বাজার করে নিয়ে এসেছি। এদিকে দেখুন ভাইপো এমন নন্দের ভালোবাসার বন্ধন, যখনই ভাই তার বৌদিকে মারতে গেল তখন হাতে তালি দিয়ে বললো বা দাদা বা, যদি কোনো ভুলের কারণে তোর বোনের জামাই তোর বোনকে মারে তখন তুই কি করবি? সরি বোন, ভুল হয়ে গেছে। এই আমরা যে ছেলে দেখছি এই ছেলেকেই তোর বিয়ে করতে হবে। কি বৌদি, আমি এই তাদের পছন্দ ছেলে বিয়ে করতে চাই না, আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করবো। 1 মিনিট ননদিনী তুমি অপেক্ষা করো, তোমার জন্য আমি সারপ্রাইজ নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যা। দেখে কিভাবে জামাইকে এমন রাম দোলাই দিল, দোলাই খেয়ে মনে করেন যে জামাই সবকিছু ভুলে গিয়ে বললো হ্যাঁ তুই যে ছেলেকে পছন্দ করিস ওই ছেলের সাথে তোর বিয়ে হবে। এখন খুশিতে দেখুন বাইর বউ এমন নন্দে কিভাবে ডান্স করতে হচ্ছে। ছেলেটাকে চাকর বানিয়ে রেখেছে। মা কালকে যখন আমার শরীর খারাপ হবে, আমার বর আমাকে হেল্প করবে, তখন তোমার জামাইকে এটাই বলবে তো চাকর? দেখুন এই জায়গায় এখন নন্দের একটা পার্স চালাইছে, এখন এর মাঝে তার দাদা চলে আসে, তার সেটা দেখে তার বৌদি তার দাদার পায়ের মধ্যে পাও বাজিয়ে দিয়ে ফালাই দিল। এখন পার্সেলটাকে তার বৌদির কাছে দিল, সে এখন টপে নিয়ে রেখে দিল রান্নাঘরে। তারপরে কি কাণ্ডটাই ঘটে চলুন দেখি। এখন নন্দের ভাই বোন মিলে তার স্বামীর কাছ থেকে কিভাবে টাকা আদায় করে নিল, দেখলে আপনার অবাক হয়ে যাবেন। আর একটা কথা বন্ধুরা, তোমাদের সবাইকে বলে রাখি, এরপর একটা ভিডিও নিয়ে আসবো টিকটকারদেরকে নিয়ে।
নকল টাকা নিয়ে যখনই দোকানে গেল একটি সদা কিনতে, তখনই দোকানদার হাতের টাকাটা নিয়ে বুঝলো এটা নকল টাকা। তারপরে দেখুন কিভাবে চটকনা মারলো। তারপরে দেখুন বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড মিলে বুদ্ধি করলো। গার্লফ্রেন্ড এসে বলতেছে আজকে তোমার জন্য আমি দোকানদার হাতে মার খেয়েছি, কারণ তোমার পকেটে টাকা নেই বিদায়। এখন দেখুন একটা দুধের ডেনিসের কাছ থেকে বুদ্ধি নিয়ে তারপরে কিভাবে টাকা তুলে রাস্তার মাঝখানে অনেক টাকা রেখে নকল টাকা রেখে বইছে ভিক্ষা করতে, অথচ বালতির ছিল নিচ দিয়া ফুটা। এখন একজন পথচারী এসে যখন ভিক্ষা দিতে গেল, আসল টাকা থুয়ে নকল টাকা নিয়ে গেল, তখন ভিক্ষা দিল। তারপরে দোকানে গিয়ে দেখুন তার জন্য করকুড়ি এমন কনলিস কিনে আনলো, সেটা দুজন মিলে এখন ভাগ করে খাবে। পরিমাণে শেষরা গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। চলুন দেখে আসি। ভিক্ষা করে গার্লফ্রেন্ডকে কললিস এমন কটকটি কিনে দিলে, হাই রে প্রেম, লাভ ইউ ভাইয়া, তোমার প্রেম। ঢুকানোর পরও যদি সাউন্ড না বাইর হয়, মনে করবেন আপনার হেডফোন নষ্ট। বান্ধবী, হেডফোন কি তোমার দুটো নষ্ট না মোবাইলের? জানাও তো বন্ধুরা কমেন্ট। এই তাড়াতাড়ি দাও, আমার অনেক খিদে পেয়েছে। হ্যাঁ দিচ্ছি, এই নাও। এই শোনো না, আজকে না ডাইল আনতে যে একটা ভুল করে ফেলেছি। হ্যাঁ কি ভুল করেছো? সমস্যা নেই, চালিয়ে নেবো। কি হলো, ডাইল কোথায়? ও তুমি ডাইল আনতে গিয়ে ডাইলি দাও না ভিতরে? হ্যাঁ বাবু, আজকে একটু ম্যানেজ করে নাও না। কি ম্যানেজ করে নিব? কি বললি? চুপ করে খাইলে খাও, না খাইলে রেখে দাও। পারবো না, আমি কি তোমার দাসী বান্দি? দেখুন কিভাবে কুটনামি বুদ্ধি দিচ্ছে মা মেয়েকে। কুটনামি বুদ্ধি দিয়ে দেখুন তার নন্দের উপর কি পরিমাণ নির্যাতন করে। কথাগুলো ফোনে বলতেছিল যে তার নন্দকে দিয়ে সে অতিরিক্ত পরিশ্রম করাচ্ছে, তার বিনিময়ে তার নন্দের সাথে ভালো ব্যবহার করছে না। এখন এই মেয়েটি দেখতেছে তার স্বামী বাইক চালায় বাসায় আসতেছে, এখন নন্দকে দিয়ে বলতেছে তোমার এখন থালা বাসন কিছু দিতে হবে না, তুমি আসো, তুমি এখানে চুপচাপ বসে বসে সিরিয়াল দেখো। অথচ সব কাজগুলোই করলো নন্দে। এখন দেখো কিভাবে ভাইয়ের কাছে বইনে রেখে শত্রু বানিয়ে দিল। আপনি আসলে এইসব ভিডিও না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তাই বলছে যে আপনারা বউয়ের কথা না আনেছে, নিজের চোখ কান খোলা রেখে দেখে তারপরে বউয়ের কথা নাচুন, তাহলে ভাই বোনের উপরে কখন আপনার কুচিন্তা আসবে না। ধন্যবাদ। ভিডিওটার ভিতরে অনেক কিছু শিক্ষণীয় আছে। দেখুন কি পরিমাণ দুধ চরিত্রা নারী এখন বিচা দিছে তার স্বামীর কাছে যে তোমার বোন বসে বসে টিভি দেখতেছে, আমি একাই সব কাজগুলো সারলাম। এখন ভাই তো এসে দেখছে, হায় হায় সত্যি টিভি দেখতেছে। কি হলো, তুই টিভি দেখতেছিস আর এদিকে তোর বউ কাজ করে মরতেছে? দেখছেন, বলি একটা থাবুত দিয়ে দেখুন কিভাবে নিচে ফালাই দিল চেয়ারেতে। আসলে এই কাজটা করে কি তার উচিত হইল? আপনারা সবাই কমেন্টে জানিয়ে যাবে। ধন্যবাদ। তুমি 5টা মিনিট দাঁড়া, আমার ভাই আসতেছে, তারপর দেখতাছি তোমার কি অবস্থা করি। তুমি খালি একটু দেখো। এখন দেখুন এই যে তার ভাই আইছে। দাদা ওই আমাকে সবসময় মারে না। শালা বাবু, আমি কখনো মারি না। এই যে দেখো শালা বাবু, কথা বেশি কইলে তাহলে তোমার এগুলো এই বোতলটা দিব না। না না দাদা বাবু, তুমি ঠিক আছে। এই কুডনিপুরি সবসময় আমাদের ঘরে, আর আমাকে যে জ্বালান জ্বালাইছে। তুমি ঠিক কাজ করো দুলাভাই, চালিয়ে যাও, কোনো সমস্যা নেই। দেখুন ভাই, একটি মদের নেশায় পড়ে বইনেকে মারার অনুমতি দিল ভাই। নেশা মানুষকে কিভাবে ধ্বংস করে দেখুন। বাড়ি থাকছে, এই বাড়ির খুব অত্যাচার করছে। দেখুন এই বৌদি বসে বসে বিড়ি খাচ্ছে, তখন তার স্বামী আসার পরে সে এমন একটা ভাব নিছে যে সে ঘুমিয়ে দিচ্ছে। এখন তার স্বামী বুদ্ধি করে লাইটটা বন্ধ করে দিয়ে সাইডে খাড়িয়ে যখন আগুন ধরাইতে গেল, তখন দেখুন তার স্বামীর হাতে হাতে নাতে ধরা খেয়ে গেল। তারপরে কি কাণ্ডগুলো ঘটে চলুন দেখে আসি। তুমি দিন দিন আমার উপর অনেক অত্যাচার করতেছো। আমার যেদিনকার ধৈর্যের ভাত ভেঙে যাবে সেদিনকার মনে করো তোমার উপরে আমার এই হাতটা নমস্কার বলে মাফ করে দিব। কি হলো, তুমি এভাবে তাকাইছো? আমি ভয় পাই না, দুষ্টু মেয়ে, কিছু বুঝে না। কিরে 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 শালি, তোমার টাঙ্কে জ্বালায় তুমি ফাইটটা যাও, আবার নুরু কবিরে ডাক দিয়ে নিয়ে হো। হ্যাঁ শালি, আমি কি করছি? তোমার লেগে তো আমি বয়ে রয়েছি আইকালা বাস নিয়া। তোমার টাঙ্কি জ্বালায় তুমি বলে জয়লাপুরা মইরা যাও। আসো, তোমাকে বড় ধরনের একটা বাস দিব, খাড়া করে চোখ কিছু বলি না দেখে নষ্টামি করো টিকটকে আইয়া। এদিকে কাণ্ডগুলো দেখুন ভাই, জামাই বউ দোনোজনই পরকীয়া আসতো। এখন জামাই দেখুন বউকে মুখ বেঁধে তার গার্লফ্রেন্ডে বাই করে দিছে। এখন স্ত্রীও সে সেম কাজটা করছে, চাদর দিয়ে মুখটা ঢেকে তার বয়ফ্রেন্ডে ঢুকিয়ে দিল সুযোগ বুঝ। তাহলে কি দাঁড়ালো, যেরকম কুকুর সেরকম মুগু। হ্যাঁ কি কবা, তাড়াতাড়ি কর। আই লাভ ইউ। তুমি আই লাভ ইউ বলা, তুমি কি কোনো চাকরি করো? কেন চাকরি করতে হবে? না আমি তো কোনো চাকরি করি না, আমার খরচটা পাঠাই। খরচ যখন লাগবে তখন দরকার নেই। তালি বাদ দাও। এই দাঁড়াও দাঁড়াও, ওই দেখো পুলিশে কিভাবে পিটাচ্ছে, হেলমেট নাই দেখে। এখন আমাদের কাছে তো হেলমেট নাই, এখন আমরা কি করবো? হ্যাঁ একটা আইডিয়া বুদ্ধি বাইর করো, তা না হলে তো আজকে দুজনই মাইর খেতে খেতে পাগল হয়ে যাবো। হ্যাঁ আইডিয়া পাইছি। ওই দেখো ওই একজন লোক হেলমেট পাশে থুইয়া সে সাইডে গিয়ে কথা বলতেছে, চলো তুমি হেলমেটটা তোমার কাছে নিয়ে তোমার কাছে দিব, তুমি নিয়ে রাস্তার উপর যাবা। তারপর যখনই আমার কাছে সে আমাকে ধরবে তখন আমি দেখা দেবো ওই যে তোমার হেলমেট। ঠিক আছে চলো যাই। দেখুন ভাই কিভাবে হেলমেটটা নিয়ে দেখুন কি চালাকিটা করলো। ওই দেখুন ওই যে আপনার হেলমেট। ও আচ্ছা ঠিক আছে, সরি দাদা ভুল হয়ে গেছে। আবার দেখুন চোখের পলকে হেলমেটটা চুরি করে নিয়ে তারা জামাই বউ দুজনে পলাইয়া গেল। এখন তো বেচারা গাড়ির দিকে তাকিয়ে দেখে হেলমেট নাই, এখন কি করবে? এই আসল চোর চুন্নি চলে আসছে। তারা জামাই বউ দুজন মিলে হেলমেটটাকে চুরি করেই ছাড়লো, কারণ তারা ভালো করে জানে হেলমেট ছাড়া গেলে তাদের কপালে আজকে দুর্গতি আছে। তার জন্য অন্যের জিনিস চুরি করা এটা কি ভালো কাজ? ধন্যবাদ, সবাইকে কমেন্টে জানিয়ে দিবে। এরকম চোর হতে সাবধান সবাই। ধন্যবাদ। তুমি
হেলমেটটা পরে রাস্তাটা পার করো, আমি ওপারে গিয়ে দাঁড়াচ্ছি। বুকে নিয়ে ঘুমাইতেছিলাম, সকালে উঠে দেখি ব্যাটারি ফুল। কি বললাম? আরে মোবাইলের চার্জ। শয়তান কহানকার, ভালো হয়ে যাও। বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করি আমরা, কারণ তোমরা একটা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার না করে চলে যাও, তাতে আমাদের মন খারাপ হয়ে যায়। এই চলো আজকে আমরা শপিং এ যাই। আজকে তো তুমি ফ্রি আছো। এই শোনো, সারা সপ্তাহ পর আমি একটা দিন মাত্র সময় পাই, তা তুমি আমাকে বেশি জ্বালাতন করো না। যাও তুমি চলে যাও, আমি যাবো না। কি বললা? তুমি যাবে না? এক কাজ করো, শোন, তুমি আজকে মনে কর আজকেও আমি অফিসে আছি। কি আজকে ঠিক আছে, মাথা যেন থাকে। এখন দেখুন ভাই, জায়গায় চা নিয়ে খাইতেছিল বৌদি, যখন তখন পাশ থেকে বললো তার স্বামী যে আমার চাটা খুব। তারপরে দেখুন তার স্ত্রী কি কাণ্ডগুলোই ঘটা, দেখলে আপনার অবাক হয়ে যায়। চলুন দেখে আসি, লেটস গো। ঠান্ডার দিনে চা খাওয়ার মজাই আলাদা। এই, আমার চা কোথায়? হ্যাঁ? ওরা আবার হ্যাঁ, তুমি এখন একা একাই চা খাবা, আমাকে দিবা না? হ্যাঁ তো অফিসে, তাই হ্যাঁ সাউন্ড আসে কোথায়? এই শোনো, আজকে আমি একটা পিজা অর্ডার দিব। কি পিজা দিবা? ঠিক আছে, তো আমার জন্য একটা বার্গার অর্ডার দিয়ে দিও। কি, সে না অফিস, তাহলে বাসায় সাউন্ড আসে কিভাবে? দেখুন ভাই, তার স্বামী স্ত্রী একটা কথার জন্য এখন তার স্বামী জিদ করে বলতেছে যে চলো আগে তোমার শপিং করে দিব, তারপরে বাদ বাকি সব। এখন দেখুন তার বউ কি কাজটাই করলো, তখন সাথে সাথে রাজি হয়ে সে চলে গেল শপিং করতে, অথচ তার স্বামীকে না খাওয়াই। নাটকটা বন্ধ করো, চলো আগে তোমাকে শপিং করে নিয়ে আসি, তারপরেই খাবো। শোনা, একটা কথা বলি, শোনো। কি বলো? তুমি যে আমাকে ভাগায় বিয়ে করতে চাইছো, তো তুমি আমাকে খাওয়াবা কি? শোনো, আমি যা ইনকাম করি অন্তত 2 বেলা দুজনে পেট ভরে খেতে পারবো। কি বলিস শালা চাষ বোকা চোদা, খালি মুতার জায়গায় গুতা দেওয়া ধান। 2 বেলা দিয়ে কি করবো আমি? যা, আমি 3 বেলায় ভাত খাবো, ঠিক আছে? রুটি খাই, 2 টাকার রুটি খাই না, থাকে ঠিক।